নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 8টা, পুরো আকাশ একটু খারাপ খারাপ টাইপের আর কি। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন থেকে। তো চলো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আগের দিন আমার শরীরটা একদম ভালো ছিল না, তাই ব্লগ শ্যুট করা হয়নি। ভালো ছিল না বলতে এই যে দেখো আমার এই যে হাতের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ফিল্টার দেওয়া আছে বলে ভালো করে তোমরা বুঝতে পারছো না। এমনিতে এই যে দেখো বোঝা কিন্তু যাচ্ছে মোটামুটি আর কি। পুরো হাত, এই যে এই হাত আর এই হাত, দুই হাত পুরো আর কি, পুরো এই 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 সিজনে আর কি, যেটা চর্মরোগ বলে আর কি, অনেকের কিন্তু হয়। তো আমারও হয়েছে। তো অসহ্য যন্ত্রণা, ব্যথা, তারপরে ছোট ছোট মানে বুড়ি বুড়ি হয়, সেগুলো থেকে আর কি আঠা আঠা আর কি ঘায়ের মতন বেরোয়। তো যাই হোক, শরীর প্রচণ্ড খারাপ। তার মধ্যে তো আমার এই যে দেখতে পাচ্ছ এগুলো পুরো মানে পুরো কি বলি, আর এই যে দেখো পুরো সারা মুখে গলায় এই যে দেখো তোমরা আর কি ফিল্টার জন্যই বেশি একটা বুঝতে পারছো না, তাও মোটামুটি বোঝা যায় আমার মনে হয়। তো কি বলি, আর মানসিক শারীরিক দুই দিক থেকেই মানে অসুস্থ বলতেই চলে আমার। তো যাই হোক, তবু ব্লগটা স্টার্ট করছি, কারণ একদিন ব্লগ না দিলে তোমরা অনেকেই বলো দিদিভাই ব্লগ দিলে না কেন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কথায় আছে বন্ধুরা যে নুন দিয়ে ভাত খাও তবু আর কি অসুখ বিসুখ যাতে না হয়, এরকম কিন্তু এটা প্রভাতেই আছে আর কি, কাহাবাত। তো সেই হচ্ছে আমার অবস্থা, যে লবণ দিয়ে ভাত খাই যেন আমার অসুখ না হয়। কিন্তু সত্যি কথা বলতে আমার এতটা মানে অসুখ হয়, মানে শারীরিক প্রবলেম হয় আর কি, তোমরা ভাবতে পারবে না। মানে অনেক রকম প্রবলেম আর কি আমার। তো কি করা যাবে, এই নিয়ে কিন্তু আমি এতগুলো বছর পার করলাম, মানে আমার বয়স হিসাবে। তো এই যে এই চর্মরোগ আর কি, এই রোগটা তো আমার কিন্তু এই ছোট্টবেলা থেকে আগে দেখতাম, আগে বড় বড় ঘা হতো। মা, কাকুরা, পিসিরা খুব আমাকে নিয়ে খুব জ্বালাতন ভুগতো, ঠাম্মারা, ঠাকুরদারা। তো তারপরে ডাক্তারের ওখানে নিয়ে যেত, তারপরে বাবা নিয়ে যেত, খুব আর কি মানে আমাকে তখন আর কি ইয়ে করতো। তো যাই হোক, এখন আর যখন বড় হওয়ার পরে কি বলতো, আমি নিজের থেকেই এখন মানে 3-4 বছর থেকে আর ডাক্তার দেখাতে যাই না। সত্যি কথা বলতে বিরক্ত লাগে, বিরক্ত। তো যাই হোক, তারপরে দেখো আজকে সকালবেলা যে কোন দিকে সূর্য উঠেছে ভগবানই জানে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের দর্শন পেলাম আমি, আর কয়েকদিন পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ভিডিও কলে কথা বলছি। আর ওদের কিন্তু মানে ওরা আজকেই শুধু এখানে আছে, আর কালকে থেকে কিন্তু ওরা এখানে থাকবে না। তো ওরা অন্য জায়গায় চলে যাবে। তোমাদের তো আমি বলেছি যে তোমাদের দাদাভাই মানে এমন অবস্থায় বর্তমানে আছে যে ওদের নিজস্ব কোনো মানে ইয়ে নেই যে ওখানে ওরা 2 বছর থাকবে বা 3 বছর থাকবে, এরকম কোনো রকম ওদের কিন্তু অ্যালাউ নেই। ওদের যখন যেখানে যেতে বলবে ওদের কিন্তু তখন সেখানেই যেতে হবে। আর কোয়ার্টারের কিন্তু অনেক প্রবলেম আছে, তবু কিন্তু ও আমাকে বলেছে যে ও আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে। তো সেই হিসেবে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এখন জানি না মানে সামনের দিকে কি হবে, শুধু জাস্ট ভগবান ভরসা। তোমরা একটু আমার জন্য পে করো যাতে ওই জিনিসটা হয়ে যায় আর কি, আর কোথাও যাতে না পাঠায়, আর মানে আমি যেন কোয়ার্টারে যেতে পাই আর কি। আর সেই মতো কোয়ার্টারে নিয়ে গিয়েও হয়তো অতদিন রাখবে না, জাস্ট আর কি ওই কিছু দিন। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলার পর এখানে চলে এসেছি রান্নাঘরে। কাল হচ্ছে লুচি করা হয়েছিল, লুচি আর এই যে মানে মিষ্টি অন্ন করা হয়েছিল। তো কালকে না শরীরটা আমার একদমই ভালো ছিল না, তাই ব্লগ তো শ্যুট করা হয়নি। তো যাই হোক, সেটাই এখন আমি খাবো আর কি। আর এখানে দেখো আমরা কিন্তু সকালবেলা সবাই নিয়ে বসে গেছি। নিচের মধ্যে ভাই বসেছে পাকাতে, আর ওইদিকে বোন বসেছে, তারপরে আমি এখানে দাঁড়া হয়ে খাচ্ছিলাম আর কি। আর আমাদের বাড়িতে না একজন আত্মীয় এসেছিল, বলতে আমার মেসো হয়, মার হচ্ছে কাকাতো দিদির হচ্ছে বর আর কি। তো সেই মেসো বলছে এটা তুই কী করছিস মাগো, মানে মোবাইল সামনে না, বলছে যে কী করছিস। তারপরে আমার ভাই বলতেছে একটা ভিডিও হইতেছে, ভিডিও। তো যাই হোক, অনেকক্ষণ দেখলো আর কি, নিরীক্ষণ বিরক্ষণ করে বলে না যে ওভাবে দেখার পরে তারপরে চলে গেল। তো যাই হোক
হোক আর কি, আমি না একটা ওই থাম্বনেলে দিয়েছি যে বিয়ের পর বাপের বাড়িতে কদিন থাকলেই বোঝা যায় সবার ব্যবহার। তো এই কথাটা বলার আমার অনেক কারণও আছে। কারণ বলতে কি বলো তো, আমি সবার ক্ষেত্রেই সেই কারণটা বলবো আর কি। তো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বলবো কারণটা। আর এখানে দেখো এই যে আমাদের আজকে ধান ওই উষা হয়েছে, তো গ্রামের বাড়ি তো বোঝাই, ঘরের ধানের ভাত খাওয়া মানে ওই ধান উষাতে হয়, শুকাতে হয়, তারপরে নিয়ে গিয়ে ভাঙতে হয়, তারপরে চাল হয়, সেই চালটাকে ঝাড়তে হয়, তারপরে খেতে হয়। তারপরে দেখো এইদিকে আমাদের আজকে পাঁঠার মাংস আনা হয়েছে। আমরা কিন্তু সচরাচর খাই না বলতে চলে, আমরা মুরগির মাংসটাই খাই। আর বোনের দেখো এইদিকে বোন রেডি হয়েছে, এখন ভাত খাবে, ওর এক্সাম আছে। আর মা বলল যে মাংসটা রান্না কর, কারণ কি বলো তো, তোমরা তো জানোই মাংস আনলে প্রায় আমিই রান্না করি। তো এখানে দেখো সেই আমার মাংস রান্না করাই চলছে, পাঁঠার মাংস। আমি মুরগির মাংসের মতন করে রান্না করছি। মা তারপরে এসে বলে, তুই কি এটা মুরগির মাংস ভাবছিস যে মুরগির মাংস মতন করে রান্না করছিস? আর আমার সত্যি কথা বলতে না, এই পাঁঠার মাংসটা রান্না করতে একটু অসুবিধা হয়, আর মুরগির মাংস তো ঝটপট রান্না হয়ে যায়। আর এই যে দেখো বোন ওইদিকে খাচ্ছে তাড়াহুড়ো করে, আর এখানে দেখো আমার ভাই আমাকে মশলা করে এনে দিল। যাই হোক, সবাই হেল্প করে আর কি, তো তার জন্যই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমার। তো যাই হোক, চলো এই যে মাংসটা রান্না করি, সাথে তোমাদের সঙ্গে বলি। তো সেই ওই বিয়ের পর বাবার বাড়িতে আর কি সেই থাকা মানে কথাটার মানে কি বলো তো, মানে কেমন জানি না, তোমার বিয়ে হওয়ার 1 বছর হোক বা 4 মাসই হোক বা 3 মাসই হোক বা 2 দিনই হোক না কেন, মানে বিয়ের পর তোমরা বাবার বাড়িতে পর মানে এই বাড়িতে যে তোমরা এতদিন থাকলে সেটার কোনো রকম আর তখন মানে কোনো কিছু নেই। মানে বিয়ে মানে তোমার 2 দিন হোক 10 দিন হোক তুমি পর আর কি। যেমন দেখো মানে এটা সবার ক্ষেত্রেই হয় আর কি এই জিনিসটা। যেমন রাস্তায় কেউ দেখলে, কিরে কবে আসছিস, কিরে কবে বাড়ি যাবি, কিরে কবে আসছিস, কিরে কবে বাড়ি যাবি, কিরে কোন দিন আসছিস, কোন দিন বাড়ি যাবো, মানে এরকম সত্যি কথা বলতে এরকম অ্যান্সার দিতে দিতে মানে কি হয় বলো তো, এক টাইমে কিন্তু বিরক্তই সবাই হয়ে যায়। শুধু আমার ক্ষেত্রে না, হ্যাঁ আমার ক্ষেত্রে তো এটা হচ্ছে আর কি। তো আমি বুঝতে পারছি অনেকের ক্ষেত্রেই হয়তো এই জিনিসটা হয়। নিজের বাড়ির লোক তো বলে মাগো তুই থাক, মা তুই থাক, মানে ওটাই বলে আর কি। আর অন্য লোক কিন্তু মানে অন্য মানুষেরা এটাই হচ্ছে বলে, আর কবে আসছিস, কবে বাড়ি যাবি। তো যাই হোক, আমি এই কদিন থেকে শুনতে শুনতে বিরক্ত প্রায় হয়ে গেছি, তো তার জন্যই কথাটা বললাম আর কি। আর কি, আর দেখো এখানে মানে বিয়ের পর তো শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের হচ্ছে মানে প্রথমে বাড়ি, তারপরে হচ্ছে বাপের বাড়ি। হ্যাঁ, বলবো না যে বাপের বাড়ি না, বাপের বাড়িও আছে, কিন্তু সবার ফার্স্ট কিন্তু আর কি শ্বশুর বাড়ি। তো যাই হোক আর কি, এই কথাটাই তোমাদের বলার ছিল যে তোমাদের সাথে কি এরকমটা হয়। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট, তারপরে এই যে আমার ঘরের সব কিছু এখন গোছাচ্ছি। আর এই তো বোঝোই এই তোমার এই আগুনে আর কি রান্না করলে, বলতে খড়িতে রান্না করলে যে কতটা অসুবিধা হয় আর কতটা নোংরা জমে, যারা করে তারাই জানে। আর এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে খড়ির ঘর, মানে খড়ির রান্নাঘর, আর গ্যাসের রান্নাঘর তো আছে আলাদা। আর ভাই এসেছিল আমার, কিন্তু মাংসটা হয়েছে, ও আবার একটা এসে খেয়ে গেল, টেস্ট করে দেখলো, বলে যে কেমন হয়েছে দেখি আর কি। তারপরে দেখো এই যে সেই রান্নাঘর আমাদের, ভাঙাচুরা রান্নাঘর, ভাঙাচুরা না ভালোই, কিন্তু টাইম পাওয়া যায় না, তার জন্য অত ভালো করে গোছানো থাকে না। সত্যি কথা বলতে যেটা বলি আর কি, যে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেশি গোছানো না, একটু আমার বাপের বাড়ি কম গোছানো, শ্বশুরবাড়ি বেশি গোছানো। কারণ কি বলতো, ওই যে বললাম যে নুন দিয়ে ভাত খাই তাও জন্য রোগ হয় না, তো সেম কাহিনী হচ্ছে আমার মায়ের। মানে কি বলবো, আর এতটা অসুখ যে বলে বোঝাতে পারবো না। তো অনেক টাইমে অনেক কিছু করা হয় না, মানে যেটুকু পায় সেটুকু নিয়েই কিন্তু থাকে। আর আমার শাশুড়ি মার সত্যি কথা বলতে গেলে ভগবান করে সেরকম কোনো মানে অসুখ নেই আর কি, তো উনি একটু বেশি করতে পারে। আমার মার যেমন একটু জল ধরলেই, মানে আমার মতন সেম, বেশি জল ধরলেই সর্দি লেগে যায়, পুরো একদম মানে কাজ হাঁপানির টান টানে। মানে তার মধ্যে অনেক প্রবলেম তোমরা জানোই, পাথর আছে, তারপরে তো মানে জরায়ুতে টিউমারও হয়েছে, সেটা ওই তোমার সেরেছিল। তারপরে হচ্ছে ওই তোমার গলার মধ্যে না, ওই যে গলগণ্ডন একটা রোগ হয় না, থাইরয়েড, তো সেটা আছে, আর অনেক কিছু আছে, যাই হোক বললাম না। তো দেখো সেই আমার কাজবাজ কমপ্লিট করার পর চলে এসেছি ঘরে। আর এখানে দেখো এখন আমি এসে ওই ওষুধ মাখবো, কি আর আমার বর্তমানের যেটা ডেইলি রুটিন চলছে সেটা এরকমই চলছে। তো এই যে স্নান করা 3-4 বেলা, এই ওষুধ লাগা, তো বাড়িতেই থাকা, টুকটাক কাজ করা, আর এই মানে এরকম অবস্থা নিয়ে কোথাও যেতেও ভালো লাগে না, আর শরীর ভালো না থাকলে তো মনও ভালো থাকে না। তো যাই হোক, এই হচ্ছে আমার
মানে সারা দিনের কাজকর্ম চলছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। পাশে থেকো সবাই, আমরা আর সবাইকে অনেকটা ভালোবাসা। তোমরা এত তাড়াতাড়ি আমার এতগুলো মানে ফলোয়ার করে দিয়েছো, এটা সত্যি কথা তোমাদের ভালোবাসা হতোই না। চলো, যারা ফেসবুক থেকে দেখছো আমাকে তারা ফলো করে দিও। টাটা।